কিন্তু দাস গোলাম হাতের ভিতরে একটা ছুরি নিয়া মনিবের ঘরের দিকে যায়, আর দরজার সামনে যাইয়া কানটা লাগাইয়া শুনে বাচ্চার আওয়াজ শোনা যায়, বাচ্চার জন্ম হয়ে গেছে। আল্লাহর বান্দা কৃতদাস গোলাম ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে প্রবেশ কইরা উকি দিয়ে দেখে বাচ্চা প্রসব হয়ে গেছে। বাচ্চা হইছে তো হইছে, ছেলে বাচ্চা হয় নাই, বিয়ে বাচ্চা হয়ে গেছে। কৃতদাস গোলাম মনে মনে চিন্তা করতেছে, হুজুরে বলছিল একটা মেয়ে সন্তান হবে, আমি দেখলাম আমার মনিবের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তাইলে তো হুজুরের কথা আর একটা সত্য হবে, বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। আরে বেঁচে রাখা যাবে না, একে জীবিত রাখা যাবে না। আল্লাহর বান্দা কৃতদাস গোলাম যাইয়া হাতের ছুরি দিয়া ওই মাসুম বাচ্চার পেটের ভিতরে দিয়া দিছে। বাচ্চার পেটের ভিতরে ঢুকার পর পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে। মা একটা চিল্লা মারছে, তোমরা কই আছো, আমার মেয়েটারে বাঁচাও। মনিব একটা দৌড় দিয়া পালায়ন করে ডাক দিয়ে বলতেছে, দেখি আমার সাক্ষীটা আসেনি, আমি যে একটা মাসুম বাচ্চার পেটে ছুরি মারলাম, কি জন্য মারলাম, যদি আমারে পুলিশ ধরে, গ্রামবাসী ধরে, আমি কি জবাব দেব? ও যুবক ভাই, আল্লাহর এক বান্দি এরকম ভাবে আল্লাহর এক বান্দি ছিলেন, তার একটা কৃতদাস গোলাম ছিল। কি ছিল বলেন? কৃতদাস গোলাম। গোলাম মানে বোঝেন? মানে যে বাড়িতে যে কাজ করে, আগের যুগে ছিল, এখন যুগে অত পাওয়া যায় না। আল্লাহর বান্দির কৃতদাস গোলামকে ডাক দিয়ে বললেন, ও গোলাম, যাও যাও, আমার বাচ্চা প্রসব হবে, আমার পেটে বাচ্চা রয়েছে। এ গোলাম, যাও যাও, তুমি আগুন আনো আমার জন্য। এ ভাইরা, দিলের কান দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর এক বান্দি কৃতদাস গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, যাও যাও, আগুন আনবার যাও, আমার জন্য আগুন নিয়ে আসো, আমি প্রসব বেদনা উঠছে, আমার বাচ্চা জন্ম হবে, আমার জন্য আগুন আনবার যাও। বাচ্চা প্রসবের সময় আগের যুগে আগুনের প্রয়োজন হইত, কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, তিনি বিবাহ করছে হযরত শাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে। তার স্ত্রী যখন প্রসব বেদনা উঠছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছিল আগুন আনবার জন্য। একটা আলো দেখলেন, মূসা ধরতে গেলেন। আল্লাহ ডাক দেয়, কয়, মূসা, এটা আগুন নয়, এটা তুমি ধইরো না। মূসা রে, ইন্নী আনাল্লাহ, মূসা, এটা আমি নিজে আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য বাবা, আগের যুগে বাচ্চা প্রসব করার সময় আগুনের দরকার হইতো, কিন্তু দাস গোলামকে ডাক দিয়ে বলে, ও গোলাম, আগুন আনো, আমার বাচ্চা হবে। কিন্তু দাস গোলাম মনিবের কথা শুই না ঘরের দরজা খুইলা আগুন আনবার জন্য যায়। যেই ঘরের দরজা খুইলা দিছে, সঙ্গে সঙ্গে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন হুজুরকে ঘরের সামনে দেখতে পায়। হুজুর ডাক দে বলে, এ গোলাম, কোথায় যাও? কয়, আগুন আনবার যাই, আগুন আনবার যাই। কিসের আগুন আনবা? বলে, আমার মনিবের বাচ্চা হবে। আমার মনিব বলছে আগুন আনবার জন্য, আমি আমার মনিবের কথা মতো আমি আগুন আনবার যাই। ও গোলাম, তুমি কিসের আগুন আনবার যাইবা? কয়, আমার গোলাম এরকম ভাবে আমার মনিবের বাচ্চা হবে, আমি বাচ্চা আনার জন্য আগুন আনবার যাই। কিন্তু দাস গোলামকে হুজুর ডাক দিয়ে বলে, এই গোলাম,
তুমি কি পাগল হইছো? কয় কেন হুজুর আমি পাগল হবো কেন? কয় তুমি যে আগুন আনবার যাও, তুমি যারে বাঁচাবের জন্য আগুন আনবার যাও, তুমি কি জানো তুমি কে? তুমি তোমার মনিবের পেট থেকে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে তিনি হলে একজন মেয়ে। তোমার মনিবের পেট থেকে একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। গোলাম, তুমি এই মেয়েটাকে বাঁচবার জন্য আগুনের জন্য যাইও না। কই কেন? আমি আগুনের জন্য যাব না। ডাক দিয়ে বলতেছে, গোলাম তুমি আগুন আনবার যাও না। কই কেন? কই তোমার এই মনিবের পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে তিনি হবেন একজন মেয়ে। আর শুধু তাই নয়, তোমার এই মনিবের মেয়ে বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। তুমি কি তারে বাঁচাবার জন্য তুমি আগুন আনবার যাচ্ছ? যুবকটা কথা বিশ্বাস করে ফেলছে, কারণ পাগড়িওয়ালা বলছে, জুব্বাওয়ালা বলছে। বলেন তো, আপনাদের মাদ্রাসার হুজুর, মসজিদের হুজুর যদি বলে একটা কথা আপনারা বিশ্বাস করবেন না? এই কথা বলেন, বিশ্বাস করবেন না? যে হুজুর কইছে এই কথা ভুল হবে না, হুজুরের কথা এটাই সঠিক। কি তো যাস গোলাম, তিনি পাগড়িওয়ালা জুব্বাওয়ালার কথা বিশ্বাস করছে, দরবেশের কথা। এত বড় মাপের একজন দরবেশ, তিনি মিথ্যা বলতে পারে না। হায়রে আমি কারে বাঁচাবের জন্য আগুন আনবার যাই? আমি একজন খারাপ মহিলার বাঁচাবার জন্য আগুন আনবার যাই? না না না, এটা হয় না। আল্লাহর বান্দা কিতু দাস গোলাম আর আগুন আনবার যায় নাই, ঘরের দরজা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া মনে মনে রাগ কইরা কিতু দাস গোলাম একটা হাতের ভিতরে ছুরি লইয়া তার ম্যাডামের, তার মনিবের ঘরের দিকে যাচ্ছে। আর মনে মনে বলতেছে, আমি একজন জিনাকারিনী মহিলার বাঁচাবার জন্য আমি তার ঘরে যাচ্ছি, তার জন্য যাচ্ছি আগুন আনবার জন্য। হুজুরে বলছে মনিবের পেট থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। হুজুরে বলছে মনিবের মেয়েটা বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। আমি এই চরিত্রহীন একজন মহিলাকে বাঁচাবার জন্য আগুন আনবার যাচ্ছিলাম। না না, আমি আরে বাজাবো না। হাতের ভিতরে একটা তরবারি নিয়ে, একটা ছুরি নিয়ে মনিবের ঘরের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ঘটনা বাবা, এটা আমার কোনো লেখা বই নয়, তাফসীরের ঘটনা। মুফাসসিরে কেরাম লেখে কিন্তু দাস গোলাম হাতের ভিতরে একটা ছুরি নিয়া মনিবের ঘরের দিকে যায়। আর দরজার সামনে যাইয়া কানটা লাগাইয়া শুনে বাচ্চার আওয়াজ শোনা যায়, বাচ্চার জন্ম হয়ে গেছে। আল্লাহর বান্দা কিতু দাস গোলাম ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে প্রবেশ কইরা উকি দিয়া দেখে বাচ্চা প্রসব হয়ে গেছে। বাচ্চা হইছে তো হইছে, ছেলে বাচ্চা হয় নাই, বিয়ে বাচ্চা হয়ে গেছে। কিতু দাস গোলাম মনে মনে চিন্তা করতেছে, হুজুরে বলছিল একটা মেয়ে সন্তান হবে, আমি দেখলাম আমার মনিবের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। তাইলে তো হুজুরের কথা আর একটা সত্য হবে, বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। আরে বেঁচে রাখা যাবে না, একে জীবিত রাখা যাবে না। আল্লাহর বান্দা কিতু দাস গোলাম যাইয়া হাতের ছুরি দিয়া ওই মাসুম বাচ্চার পেটের ভিতরে দিয়া দিছে। বাচ্চার পেটের ভিতরে ঢুকার পর পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে। মা একটা চিল্লা মারছে, তোমরা কই আছো, আমার মেয়েটারে বাঁচাও। মনিব একটা দৌড় দিয়া পালায়ন করে ডাক দিয়ে বলতেছে, দেখি আমার সাক্ষীটা আসেনি, আমি যে একটা মাসুম বাচ্চার পেটে ছুরি মারলাম, কি জন্য মারলাম? যদি আমারে পুলিশ ধরে, গ্রামবাসী ধরে, আমি কি জবাব দেব? আমি যদি বলি বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, আমার পিসা হুজুর বলছে, তারা তো বিশ্বাস করবে না। দেখি আল্লাহর বান্দা পাগড়িওয়ালা আমার সাক্ষীটা আসেনি। ঘরের দরজা খুলে দেখে আল্লাহর বান্দা পাগড়িওয়ালা সাক্ষীটাও না, বেচারা পড়ে গেছে বড় মুসিবত। বলেন মুসিবত না? কারণ পিসা হুজুরের কথা
শুই না তিনি পেটে ছুরি মারলো, এখন বাইরে এসে দেখতেছে তার ওই সাক্ষী তো নাই, তাহলে পেরেশান না? আল্লাহ কি করলাম? আল্লাহর বান্দা কৃতদাস গোলাম বড় ভয় পাইয়া তাড়াতাড়ি করে গাট্টি গোপটা সব নিয়ে তিনি পালায়ন করে চলে গেছে। কারণ যদি আমারে ধরে আমি কি জবাব দেব? বড় ভয় পাইয়া আল্লাহর বান্দা তিনি চলে গেছে, অনেক দূর দেশে চলে গেছে। মাটা মাসুম বাচ্চার পেটের নারী বুড়িগুলা পেটে ঢুকা দিয়া সুই সুতা দিয়া মা নিজেই তার মেয়ের পেট সেলাই করে দিছে। ও বাবা, ঘটনা বলার উদ্দেশ্য আমার একটাই, আপনারা দিলের কান দিয়ে শুনবেন বাবা, দিলের কান দিয়ে শুনবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন বাবা। আল্লাহর বান্দা দূর দেশে চলে গেছে গা, আল্লাহর বান্দার কোনো খোঁজ নাই, খবর নাই বাবা গো। অনেক দিন হয়ে গেছে, আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকার মালিক হয়ে গেছে, কিন্তু দাস গোলাম তার বাবার একটি ডাক দিয়ে বলতেছে, বাবা গো, ও মা, মা গো, আমি বিবাহ করব, আমার জন্য একটা মেয়ে তালাশ করো। মা, আমার এরকম ভাবে অনেক টাকা হয়ে গেছে, ও মা, সুন্দর দেখে আমার জন্য একটা মেয়ে তালাশ করো মা। মা গো, আমার রাজপাতাসের সাথে যেন মা নাই। মা গো, আমি এত সুন্দর বাড়ি করছি, আমার ঘরের সাথে যেন আমার স্ত্রীকে মা নাই, সুন্দর দেখে একটা মেয়ে তালাশ করো। এরকম ভাবে বাবা মা সন্তানের কথা মতো সন্তানের জন্য একটা মেয়ে তালাশ করতে 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 একটা সুন্দরী, অপূর্ব সুন্দরী মেয়েকে তালাশ করে বের করছে, সন্তানের পুত্রবধূ বানাবে। সন্তানকে একদিন খবর দিল, বাবা তোমার জন্য মেয়ে দেখছি, তুমি বাড়িতে চলে আসো। সন্তান বাবার কথা শুনে, মায়ের কথা শুনে বাড়িতে আইসা মেয়ে দেখলো। মেয়ে দেখার পর পছন্দ হয়ে গেল, বিবাহের দিন তারিখ পড়া গেল। দিন তারিখ পড়ার পর এক পর্যায়ে দুইজনের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী বাসর ঘরের ভিতরে, স্বামী স্ত্রী এরকম ভাবে দুনিয়ার এরকম ভাবে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ কইরা একদিন স্বামী তার স্ত্রীর পেটে একটা কাটার দাগ দেখা যায়। স্বামী বউকে ডাক দেয়া বলল, স্ত্রী গো, তোমার পেটে এটা কিসের দাগ, কিসের সেলাই দেখা যায়? ও বিবি, বলো না আমারে, তাড়াতাড়ি করে বলো, ছোটবেলায় তোমার অপারেশন হয়েছিল নাকি? বিবি গো, ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিল নাকি? নাকি ছোটবেলায় তোমার কেটে গেছিল নাকি? কোনটা হয়েছিল আমারে বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, বলবো না, এটা অন্য এক সময় বলবো, এখন রাইখা দেন। স্বামী ছাড়ে না, বিবিও বলে না। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমি তোমার স্বামী, কোনো কিছুই আমার কাছে গোপন রাখো না, তুমি বলে দাও। এমন তো অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, ভালো করে শুনে রাখে, আমার মায়ের একটা কৃতদাস গোলাম ছিল। ওই মায়ের কৃতদাস গোলাম কোন এক মোল্লার কাছে শুনছিল, কোন এক বুজুর্গের কাছে শুনছিল, আমার মায়ের পেট থেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। স্বামী গ, মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক আছে। পিসা বুজুর বলছিল, আমি নাকি বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করব। পিসা বুজুর এটাও বলে দিছিল। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় স্বামী, আমি 100টা যুবকের চরিত্র নষ্ট করে ফেলছি। ও স্বামী গো, শুধু তাই নয়, আমি শুনছিলাম ওই পিসা বুজুর বলছিল আমার নাকি মৃত্যু হবে একটা মাকড়সার কারণে, একটা ছোট মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। স্বামী, পানির স্বামী গো, ও আমার স্বামী, আমি
মাকড়সার হাতে মরতে চাই না। আমার স্বামী, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনি আমার জন্য সুন্দর করে একটা কাচের ঘর বানাইবেন, যে ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। এমন তো অবস্থায় স্বামী ডাকতে বলে, বিবি গো, তোমার কথা শোনাইলা, তুমি কি আমার কথা শুনবা না? কয় কি স্বামী, কি?